আমার বাড়ি ভুয়াপুর এলাকায়। আমি একবার গেলাম, যা দেখি যে আমার এলাকার বহু লোক রোজা নাই। তো আমি জিজ্ঞাসলাম যে কি ভাই অবস্থা কি, খবরটা কি? কয় যে আল্লাহ জানে যে আঙ্গ ধান কাটা লাগছে। চিন্তা করছেন? আচ্ছা, ধান কাটা কোনো ওজুর হইল? ভ্যান রিক্সা চালায় এটা কোনো ওজুর হইল না। প্রয়োজনে সকালে কাজ করেন, বিকালে করেন, রমজানের দিনের বেলা কাজ একটু কমায়া দেন, আল্লাহ বরকত দিবে। রোজাগুলি রাখেন, রোজা বাদ দিয়েন না। কেউ যদি একটা রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে রোজা রাখছে, ভাঙ্গা ফেলছে অথবা রাখে নাই, ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন কাফারা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে বলেন? কাফারা কি আমি বলবো? কাফারা হলো আপনাকে রোজার পরে লাগাতার 2 মাস 60টা রোজা লাগাতার রাখা লাগবে। 58টা রাখছেন, হঠাৎ করে ভাঙ্গা পড়ছে, তাইলে আর 2টা রাখলে হবে না, আবার একের থেকে গোনা শুরু হবে। কথা বোঝেন? লাগাতার 60টা রোজা রাখা লাগবে। আল্লাহ রসুল তাও বলছেন 60টা রাখলেই কি হইল? কয় না, 60টা কেন, সারা জীবন রোজা রাখলেও রোজার মাসের যে একটা রোজা ছুটে গেছে, ওই রোজার ঘাটতি সারা জীবন রাখলেও পূরণ হবে না। এটা সুবহানাল্লাহ জোরে বলেন না। এই রোজার মাস চলে আসছে, সুবর্ণ সুযোগ। গত রমজানে কত মানুষ মারা গেছে না? ছিল, কিন্তু আজকে নাই। আবার আমরা দেখবেন যারা আছি, আগামী রমজান আসবে, আমরা বহু মানুষ আমরা থাকবো না, কবরে চলে যাব। এটাও ঠিক কিনা বলেন? এজন্য সুবর্ণ সুযোগ আসছে, আল্লাহ আমারে সুস্থ রাখছে। একটু কষ্ট তো হবেই, কষ্ট হবে দেখেই তো এত ফজিলত। এটা আখিরাতেরও ফজিলত আছে, সওয়াবও আছে, আমার দুনিয়ারও ফায়দা আছে। এই জন্য ভাইয়েরা, গুরুত্বের সাথে রমজান মাসে রোজাগুলি রাখা। কেউ যদি একটা রোজা না রাখে, তাহলে কিন্তু তারা কাফারা দেওয়া লাগবে লাগাতার 60টা। এই জন্য এক সাহাবী রোজা একটা ভেঙে ফেলছে, গরিব মানুষ ভেঙে ফেলছে রোজা। তো আল্লাহ রসুলের কাছে গিয়া বলছে, হুজুর এখন আমি কি করব? কয় যে তোমার গোলাম কেন, গোলাম কিনা গোলাম আজাদ করো। একটা গোলামের দাম তো 1000 টাকা। কয় যে আল্লাহ রসুলকে ডাক দেয়, বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বলেন? আমি তো নিজেই তো গোলাম, আমি গোলাম কিনবো কেমনে আর আজাদ করবো কেমনে? তা আল্লাহ রসুল তখন বললেন, তাহলে একটা কাজ করো, তোমার জন্য আর একটা অপশন আছে, লাগাতার তোমার 60টা রোজা রাখতে হবে, কাফারা এটা তোমার জন্য লাগাতার। এই সাহাবী তখন কয় যে হুজুর, একটা রাখতে গিয়ে যে পেঁচ লাগাইছি, একটা ভাঙ্গে যে ঝামেলা করছি, আমি 60টা আমার দ্বারা কি সম্ভব? এটা তো পারি না। আল্লাহ রসুল তখন ডাক দেখা, তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিনকে দাওয়াত করো, 60 জন মিসকিন ফকিরকে দাওয়াত দিয়া এদেরকে 2 বেলা ভালো করে খাওয়াই দাও। এই লোকটা কয় যে হুজুর, আমি তো বড় মিসকিন, 60টা মিসকিন কি খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে? তেমন সময় আল্লাহ রসুল একটা বস্তার ভর্তি করে কিছু খেজুর, কিছু আটা, কিছু ময়দা, মানে কিছু খাদ্য ব্রুট দিয়া বলে একটা বস্তা ভইরা এক সাহাবী কইছে, সাহাবীকে বলছে হের মাথায় তুলে দাও। মাথায় তুলে দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে, এটা নিয়ে বাসায় যাও, যাও কিছু মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়া, এটা দিয়ে খাওয়াই দাও। খাবার তো দিয়ে দিস। এই বস্তা মাথায় নিয়ে যায় আর কয় যে কাউরে খাওয়াবো না, আমার সাথে বড় মিসকিন এ পুরো এলাকায় আর কেউ নাই, আমি ব্যক্তি খাবো। চিন্তা করছেন? কয় যে কাউরে খাওয়াবো না, আমার সাথে বড় মিসকিন আর কেউ নাই, সুতরাং আমি নিজেই খাওয়া ফেলাম। তা আল্লাহ রসুল মুস্কি হাসতেছেন। হাসার দ্বারা বোঝা যায় এই লোকটা যা বলছে আল্লাহ রসুল ওটা মেনে নিচ্ছে, কারণ হাসিটাই হলো এটা এজেন্ট বা অনুমতির লক্ষণ। জোরে খন্দা সুবহানাল্লাহ। তে আল্লাহর হাবিবের যুগে তো সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রসুল সমাধান দিয়েছেন, আমরা কার কাছে যাব? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা রোজার মাসের এই ফজিলত যা কিছু বললাম, এটার গুরুত্ব আমরা অন্তরে নিয়ে আমরা রোজাগুলি রাখবো, তারাবিহের নামাজগুলি পড়বো। তারাবি আপনাদের এলাকায় কয় রাকাত পড়েন? 8 রাকাত, 20 রাকাত না 8 রাকাত? বহু জায়গায় 8 রাকাত পড়ে যায় গে, আবার আঙ্গ হাতে ঝগড়াই করে, কয় যে তারাবির নামাজ, কয় যে 8 রাকাত। আছে না নাই? আপনি বলেন, রমজান মাসে তারাবিহের নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা, আবার জামাতের সাথে পড়াটা পুরুষ লোকদের জন্য আরেক সুন্নত। আর রমজান মাসে যদি সম্ভব হয় এই তারাবিহের নামাজের মাধ্যম দিয়া আল্লাহর কোরআন শরীফের একটা খতম উঠান, এটা আর একটা সুন্নাত। সুবহানাল্লাহ। এখন যারা
20 রাকাত নামাজে 20 পৃষ্ঠা পড়া হয়, যারা 8 রাকাত পড়ে বের হয়ে চলে গেল এরা কিন্তু 12 পৃষ্ঠা পায় নাই, পাইছে? তাদের কিন্তু খতমটা কিন্তু পুরা হইল না, হয়েছে কি ভাই? হয় নাই। আর যদি কেউ 20 রাকাত পড়ে খতমটাও যেমন হবে, পাশাপাশি দেখা যাবে 20-এর মধ্যে কিন্তু 8 আছে, কিন্তু 8-এর মধ্যে কিন্তু 20 নাই। কথা ঠিক কিনা? এই জন্য রমজান মাসের সেজদা যত বেশি দিবে তত ভালো, যত বেশি নামাজ পড়বে তত ভালো, যত তেলাওয়াত করবে শুনবে তত ভালো। এই জন্য 8 রাকাতের পিছনে আমরা না পড়া আমরা 20 রাকাত তারাবিহের নামাজ পড়ব, রমজানের 30টা রোজা আমরা রাখবো, শেষ রাত্রে উঠতেই হয় আমরা তাহাজ্জুদের অভ্যাসটা করি, বেশি পারি না 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, আল্লাহর কাছে একটু মুনাজাত দেই। আর ইফতারের ব্যাপারে বলবো, আমরা ইফতার আমরা টাইম হওয়ার সাথে সাথে করব। বলেন ইফতার কোন সময় করব? আজানের সাথে কিন্তু ইফতারে কোনো সম্পর্ক নাই, ভালো করে বুঝেন। অনেক জায়গায় মুয়াজ্জিন সাহেব শরবত খায়া, 5টা খেজুর খায়া, এরপরে 4-5 মুঠ মুড়ি খায়া, এরপরে দাঁত খিলাল করতে করতে পানির 2 গ্লাস খায়া, এরপরে 7 মিনিট পরে যা আজান দেয়। তাহলে কি আজানের সাথে ইফতারে কোনো সম্পর্ক আছে গো? এজন্য ঘরে ঘরে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার দেখে বা টাইম যদি আপনার নিশ্চিত জানা থাকে, বাস আজকে 5টা 13টা ইফতার, বাস টাইম হয়েছে, আপনি ইফতার করতে পারবেন। তবে যেই মসজিদে টাইম হওয়ার সঙ্গে সঙ্গে আজান দেয়, বাস আজান শুনে আপনি ইফতার করলেন, কিন্তু টাইম হয়ে গেছে আজান দেয় না, তাই বলে কি ইফতার বসে থাকবে? ইফতার টাইম মতেই করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন, আমিন করেন। গ্রাম দেশে কিছু ভুল প্রথা আছে, সময় হয়ে গেছে, আমরা আমাদের মা চাষিদেরকে দেখতাম, আমরা ব্যাগে ইফতার করি, হে ইফতার করে না, কি ব্যাপার? যে সারাদিন থাকতে পারছি আর 5 মিনিট তাই কুলাইব না, মানে ভালো করে সূর্যটা ডুবে নেই, হে অন্ধকার হলে ইফতার করবে। কথা ঠিক কিনা? এজন্য ইফতার টাইম হওয়ার পরে দেরি না করা, সঙ্গে সঙ্গে করা। ইফতারের ব্যাপারে একটা কথা বললাম। 2 নাম্বার হইল, যদি সামর্থ্য থাকে, সমস্যা না হয়, ইফতার তো বহু খাবার দিয়ে ইফতার করি, তবে শুরুটা করবো আমরা খেজুর দিয়া। বলেন না কি দিয়া? এই কথাগুলো কিন্তু দরকারি কথা, তাই না? ইফতারটা শুরু করব কি দিয়া বলেন? খেজুর দিয়া। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়েই করবো, যার খেজুর নাই আর পানি দিয়েই সুন্নাত, পানি দিয়েই মুস্তাহাব। আর যদি পানিও না থাকে, যা আছে হেঁটে দিয়েই করবেন, হেঁটেই সুন্নাত। সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল, ইফতার শুধু একা একা না খাইয়া আমার ডানে বামে অন্যান্য মুসলমান যারা আছে, আমার ইফতারে আমি পারলে তাদেরকেও আমি শরীক করব। কেউ যদি কাউকে ইফতার করায়, 1 নাম্বার তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে, এই লোকটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আর 3 নাম্বার হলো, যাকে আমি ইফতার করাইলাম আমাকেও আল্লাহ তার রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমারে দান করবে। তাই বলে আবার যে রোজা রাখছে হ্যার সব কিন্তু কমবে না। আগে আমরা গ্রাম দেশে দেখছি, হাট থেকে যখন ইফতারের আগে আগে মানুষ যায়, খুব দৌড়াইয়া যায়, টাইম হয়েছে ভাই ইফতারটা করে যান, কয় না বাসায় গিয়েই করবো। হ্যার বাপ সাহেব এমন কেউ কেউ বলেই ফেলায়, সারাদিন না খায়া থেকে সব তোমারে দিয়ে যায়। আমি অত পাগল না, কথা ঠিক কিনা? হে বুঝাবার চাই যে আমার ইফতার করাইলে আমার সব বোধহয় হে পুরাটাই নিয়ে যাবো, এই জন্য হে 10 মিনিট দেরি হইলে হোক বাসায় গিয়ে ইফতার করবো, সারাদিন না খায়া থেকে সব তোমারে দেয়। আমি অত পাগল না, কথা ঠিক কিনা? না, বিষয়টা তা না। আল্লাহ তোমার সব থেকে বিন্দু পরিমাণ কমাবেন না, আল্লাহ তাকে আলাদা একটা রোজার সব দান করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইফতার পারলে, আমি মসজিদে একদিন ইফতার দিই, অনেক জায়গায় কিন্তু মসজিদে ইফতার দেওয়ার আছে, জরিমানা মনে না করা, স্বেচ্ছায় যদি কোনো মসজিদে ইফতারের ব্যবস্থা থাকে, আমি একদিন ইফতার দিয়ে দিলাম, যেন 10 জন 20 জন 50 জন মানুষ আমার ইফতার খাইলো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ইফতার বাড়িতে করছি, আমি কিছু মুসলমানদেরকে খাওয়াইয়া দিছি। এটা মুসলমানদের সমাজে কিন্তু চালু আছে, ধরে কন্যা কথা ঠিক কিনা? জন্মের খাওয়া খাওয়াবেন, যত মুসলমানরে পারেন ইফতার করাবেন, 1 দিন 2 দিন না, যে কয়দিন আপনি পারেন আপনি খাওয়াবেন। মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবেন, লিল্লাহ বোর্ডিংয়ের সময় পাইলে দিবেন। যে যত রমজান মাসে খাওয়াবেন দিবেন, পরস্পরে মোহাব্বত হবে। আর আপনার আপন জনকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবেন, আপনাকে আল্লাহ বাঁচাবেন। আপনার আমলনামার মধ্যে আপনার রোজা কবুল হবে কিনা জানা নাই, কিন্তু ইফতার করাইছেন, আল্লাহ আপনাকে আলাদাভাবে রোজার সওয়াব অবশ্যই দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বহু কথা বলে ফেলছি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভাঙ্গা ভাঙ্গা খুচরা কিছু কথা আল্লাহ বুঝে পুরা রমজান মাস ব্যাপী আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। রোজা আইসা পড়ছে, এই ওয়াজ করলাম কেন, যেন আমরা রমজানের প্রিপারেশন প্রস্তুতি নিতে পারি। দৌড় প্রতিযোগিতা দিবে, তাই দেখছেন কি প্রস্তুতি নিচ্ছে, যে রেখা টানাইছে, রশি দিছে, দাগ দিছে, এই দাগের সামনে এক পা দিছে, আর এক পা পিছনে দিছে, আর যে কাঁচারটা মারছে মানে দৌড় দিয়ে যেন ফাঁস নিতে পারে। আবার সামনের পা দেখবেন এইভাবে উঠায় রাখে, যেই বাঁশি ফু দিছে 1 2 3, যেই বাঁশি ফু দিছে সাথে সাথে দৌড়। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে একটা বিয়ের অনুষ্ঠান দেখবেন 2 4 5 দিন 10 দিন আগের থেকে প্রিপারেশন থাকে। এই যে জুলহাস ভাই যে মাহফিল দিছে, এটা কি আজকে সকালেই দিছে? হের চিন্তা ভাবনা আমারে দাওয়াত দিছে কয়দিন আগে, এরপরে মাইক বলছে, বক্তা দাওয়াত দিছে, বাজার করছে, একটা মাহফিল করতে গিয়ে প্রিপারেশন নিছে, এজন্য মাহফিল সুন্দর হয়েছে। কথা কোন কথা ঠিক কিনা? আর যদি প্রিপারেশন না থাকে ওই কাজটা সুন্দর হয় না। রোজা এসে গেছে, আমাদের উচিত হলো আগেই প্রস্তুতি নেওয়া। আমি আমার এক আপনজনকে জিজ্ঞাসা যে রমজান মাসের প্রস্তুতি আছে তো? কয় হুজুর সব কিছু আমার কেনাকাটা শেষ, খালি 2 লিটার সয়াবিন কিনলে আমার প্রস্তুতি হয়ে গেছে। কথা বুঝেন নাই? আঙ্গ দেশে মানুষ মনে করে রোজার প্রস্তুতি মানে বুট কেনা, মুড়ি কেনা, ছোলা কেনা, আর ওই যে সয়াবিন কেনা, চিনি কেনা, এগুলা কেনাকাটা করা মানে রোজার প্রস্তুতি। আসলে কি তাই? কথা কন না, কথা আছে না নাই? এগুলা কেনাকাটার নাম আসল প্রস্তুতি না। এগুলা তো যে কোনো কেউ কিনতে পারে, এগুলা না। আমার মানসিক ভাবে রোজা আসতেছে, ব্যস্ততা কমায়া দেয়, আমি যেন রোজার মাসটা কাজে লাগাইতে পারি, এটার একটা প্রস্তুতি আর প্রিপারেশন মানসিকভাবে নেওয়া, ব্যস্ততা কমায়া দেওয়া। আল্লাহ যেন রমজানের প্রস্তুতি নিয়ে পুরা মাস আল্লাহ হক আদায় করে চলার তৌফিক দান করেন। সকলেই বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।